মাঝে মধ্যে শুধু সাইনবোর্ডটিতেই লাগে রঙের ছোঁয়া, বাকি আর কিছুই নেই। চারদিক ফাঁকা গোচারণভূমি। ২২ বছর আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্ব অনুভব করে এখানে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরপর সময় গেছে অনেক। জমি অধিগ্রহণ, মাটি ভরাট আর বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা নিরীক্ষার পর থমকে আছে প্রকল্প। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২ জন শিক্ষকের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ২০১৩ সালে এপ্রিলে গঠিত হওয়া বিশেষজ্ঞ দলটি ৭ মাস মাটির গুণগত মান পরীক্ষা আর সীমানা নির্ধারণে কাজ করে। বিমানবন্দর হলে এ অঞ্চল কতটুকু অর্থনৈতিকভাবে লাভবান হবে, কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তুলে আনে সে বিষয়েও। সুন্দরবন রয়েছে, সুন্দরবনের যে নয়েজ কতটুকু হতে পারে সেটা আমরা কনসিডার করেছি। এয়ারপোর্টের লোকেশন এবং নয়েজের ইমপ্যাক্ট, বায়োডাইভার্সিটি বা আমাদের যে বার্ডস অন্য জিনিসগুলো আছে সেগুলো এফেক্ট হবে কিনা সবগুলো কনসিডার করে আমরা দেখেছি যে এখানে এয়ারপোর্ট করাটা ফিজিবল। রানওয়ে সহ গোটা বিমানবন্দর নির্মাণে প্রয়োজন ৬২৬ একর জমি। এরই মধ্যে জমি অধিগ্রহণ করে ৬০% মালিককে চেক হস্তান্তর প্রক্রিয়াও শেষ করেছে জেলা প্রশাসন। মাসখানেকের মধ্যে হয়তো তারা কার্যাদেশ ফাইনাল করে সে যে টেন্ডার পাবে তার অনুকূলে কার্যাদেশ দিয়ে দেবে এবং তখন প্রথম কাজ হবে একটা সীমানা প্রাচীর দিয়ে পুরো জায়গাটা চিহ্নিত করে। মংলা রামপাল এলাকার দীর্ঘদিন ধরে সংসদ সদস্য ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি শোনালেন আশার কথা। মোটামুটিভাবে কার্যক্রম এই বছর দিয়ে ইনশাল্লাহ শুরু হবে, এই অর্থ বছরে, এবং আমি মনে করি জানুয়ারি ফেব্রুয়ারি মধ্যেই এটা একটা অবস্থানে আমরা নিয়ে যেতে পারব। সরকার আসে সরকার যায়, কিন্তু এই স্থান থেকে বিমানের আর ওড়ানামা হয় না। সংশ্লিষ্টরা মনে করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্যের আরও উন্নয়ন, মংলা বন্দর ও ইপিজেডকে গতিশীল করার পাশাপাশি সুন্দরবন পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই স্থান থেকে বিমান ওড়ানামা জরুরি। কনক রহমান, যমুনা নিউজ, রামপাল, ফয়লা, বাগেরহাট।